चिट्ठी आती है ये पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे कि तुम बिन ये घर सुना सुना। नमस्कार बंधुरा, केमन आछो सबाई? आशा करछि सबाई भालो आछो, सुस्थ आछो। आमिओ किन्तु भालो आछि। आमार नतून एकटा भिडियोते तोमादेर सबाइके अनेक स्वागत एबं अनेक भालोबासा। आगेर ब्लगे आमि तोमादेर साथे शेयार करेछिलाम बाड़ी थेके जे बेरियेछिलाम हावड़ा स्टेशन अब्दि पौंछेछिलाम, ततदूर अब्दि शेयार करेछिलाम। तो तारपरे आमि तोमादेर साथे शेयार करब बोलेछिलाम ट्रेन जार्निटा। तो एखन এই যে দেখো স্টেশনেতে পৌঁছে গেছিলাম, দেখতেই পেয়েছিলে। স্টেশনে পৌঁছে আমাদের যে প্ল্যাটফর্মটাতে ট্রেন দিবে ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি। প্রথমে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, তারপরে আবার ব্যাগটাকে টানতে টানতে একটুখানি চলে এলাম, কেননা কজ নাম্বার দিয়ে দিয়েছে, মানে আমাদের ট্রেনের যে বগিটা যেখানে পড়বে তো ওইখানে চলে এলাম। দিয়ে এসে একটা জায়গায় বসছি, আর তোমাদের দাদাভাই ওই যে যাচ্ছে দেখতে পাচ্ছ, বোতল হাতে করে হাত মুখটা একটুখানি মুখে চোখে একটু জল দিতে যাচ্ছে, কেননা ভীষণ পরিমাণে যেহেতু গরম, মানে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, মানে রীতিমতো আমার তো মনে হচ্ছে আমি অসুস্থ হয়ে পড়ব। তারপরে প্রথমে তোমাদের দাদাভাই গেল, বোতলটা সঙ্গে করে নিয়েছিল আমার জন্য জল আনবে বলে, চোখে মুখে দিব বলে। তারপরে আমি বললাম না, আমিও গিয়ে ওইখানে চোখে মুখে একটুখানি ঠান্ডা জল দিয়ে আসি। দিয়ে এই যে দেখো ঠান্ডা জল চোখে মুখে একটুখানি দিয়ে এসে এখন এই যে গামছাতে মুখ হাতটা একটুখানি মুছে নিচ্ছি। আর আমি তোমাদের ওই যে দেখাচ্ছি, দেখো আমার কপালে ওই যে ব্লাডের যে শিরাটা ওটা কিন্তু বোঝা যাচ্ছে আর কি, ওটাই আমি দেখে বলছিলাম। আসলে আসার সময় ভীষণ পরিমাণে কান্নাকাটি করছিলাম, তো ওই জন্যই মাথাটাও ভীষণ ধরে গেছে। আর মাথা ধরে গেলে না এই কপালে আমার যে শিরাটা কেমন একটা যেন ফুলে যায়, তো ওই জন্যই শরীরটাও ভীষণ পরিমাণে খারাপ লাগছিল। আর এখন এই যে দেখো বসছি একটা জায়গায়, ভীষণ গরম, মানে কি বলবো, এক্ষুনি হেঁটে এলাম তো ওই জন্যই একটু বেশি পরিমাণে গরম লাগছে। তো এই যে দেখো এখন আমাদের ট্রেনটা চলে এলো। আমাদের হাওড়া থেকে দিল্লি যাওয়ার ট্রেনটা চলে এলো। এখন আমরা ট্রেনে উঠবো। তোমাদের দাদাভাইকে দেখো পুরো ঘেমে কেমন হয়ে গেছে, এত গরম কি বলবো। আর এই যে আমাদের ট্রেন চলে এলো, আমরা দাঁড়িয়েছি, এইখানেই আমাদের বগিটা পড়বে, ওই জন্যই দাঁড়িয়েছি আর কি। তো চলো ট্রেনে উঠলে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কেমন। এখন আমাদের যে বগিটা আসছে আস্তে আস্তে করে। হ্যাঁ হ্যাঁ ওইখানটা দেখুন। হ্যাঁ হ্যাঁ তো আমরা ট্রেনে উঠে পড়েছি। উঠে প্রথমে আমাদের লাগেজগুলোকে যেখানে থাকার সেইখানে রেখে দিয়েছি, ঠিকঠাক জায়গায় রেখে এখন এই যে দেখো বাইরে একটুখানি বেরিয়ে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তুমি বাই বাই করো, আমি ভিডিও করব এখান থেকে। তোমাদের দাদাভাই তো দেখতেই পেলে, ও একেবারেই লজ্জায় হাত তুলতেই পারলো না। তারপরে এই যে আমি এখন তোমাদের বলে দিচ্ছি বাই বাই ওয়েস্ট বেঙ্গল, আমরা চলে যাচ্ছি। আবার যে কবে আসবো তার ঠিক নেই। সত্যি সবাই না বাড়ি থেকে আসার সময় সবাই জিজ্ঞাসা করেছিল যে আবার কবে আসবি, আবার কবে আসবি। এই জিনিসগুলো না মানে কখনোই কাউকে বোঝানো সম্ভব নয়, ভীষণ পরিমাণে কষ্ট লাগছিল। সবাই জিজ্ঞাসা করেছিল যখন যে কবে আসবি। আমি এক বছরের পরেই আমরা বাড়ি গেছিলাম, আবার যে কবে যাব তার ঠিক নেই। এখন দেখো ট্রেনটা আমাদের ছেড়ে দিবে, আর সিটে বসার আগে আমরা প্রথমে হাত মুখ একটুখানি ধুয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই প্রথম ধুয়ে নিচ্ছে, তারপরে আমি ধুবো। এই যে দেখো আবার ধুয়ে নিচ্ছি, কারণ সিটে বসার আগে না হাত মুখ যতক্ষণ না ধুচ্ছি ততক্ষণ যেন মানে ঠিকঠাক মনে হয় না, যেন হাত মুখ ধুয়ে নিলে একটুখানি বেটার মনে হয়। তো তারপরে এই যে দেখো কিছুক্ষণ বসছিলাম, তারপরে বিকালের দিকে এই যে দেখো ছোলা মাখালাম এক্ষুনি, বাড়ি থেকে শাশুড়ি মা দিয়েছিল ছোলা, কাঁচা ছোলা আর পেঁয়াজ, এই কাঁচা লঙ্কা, লবণ টবণ এইসব দিয়েছিল, দিয়ে ওইগুলো মাখিয়ে খেয়েছিলাম। তারপরে বিকাল এই যে দেখো সন্ধ্যের সময় টিফিন দিয়ে গেল।
তো টিফিনে কি কি দিয়েছে, প্রত্যেকবার সেই সেমই টিফিন দেয়, কোনো বাড়ি আলাদা দেয় না। বিকালের যেই টিফিন সকালে সেই এক সেম ব্রেকফাস্ট। তো যাই হোক, এই যে দেখো একটা টিস্যু দিয়েছে, আর টমেটোর একটা সস দিয়েছে, আর কচুরি একটাতে দিয়েছে, আর কি দিয়েছিল, আর দেখতেই পেলে নাস্তা একটা দিয়েছিল, আর সোমপাপড়ি দিয়েছে, এই সব আর কি। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়ার পর রাতে আর একদমই ভিডিও শ্যুট করা হয়নি। রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম, কারণ এতটা পরিমাণে আমার মাথাটা যন্ত্রণা করছিল, সে আর কি বলবো। তো ওই জন্যই না একেবারে ভিডিও শ্যুট করতে পারিনি। সত্যি প্রতিবারের মতো এবারেও কিন্তু বাড়ি থেকে ফেরার সময় ভীষণ পরিমাণে ভেঙে পড়লাম। তো যাই হোক, এখন এই যে দেখো সকালবেলাতে উঠে পড়েছি। সকালবেলাতে উঠে তোমাদের দাদাভাই অনেকটা লেট করে উঠেছে, আমি কিন্তু অনেক আগে থেকে উঠে পড়েছি। কেন, শুয়ে গেছিলাম ঠিকই কালকে তাড়াতাড়ি, কিন্তু না ঘুমোতে পারিনি, মানে শুধুমাত্র চোখটা বন্ধ করে শুয়ে আছি, এতটা পরিমাণে মাথা যন্ত্রণা করছিল কি বলবো। তো যাই হোক, সকাল সকাল আমি তাড়াতাড়ি উঠে ব্রাশ ট্রাশ করে আমি এখন বসে, এই যে দেখো চোখে মুখে কিন্তু জল নিয়েছি ঠিকই, কিন্তু ফেস ওয়াশ দিয়ে কিন্তু মুখটা ক্লিন করিনি। কেন বলো তো, আমার না ঠান্ডা লাগার অভ্যেস আছে, এমনিতেই এসি ট্রেনে করে যাচ্ছি, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি রাতের বেলা ঘুমানোর আগে, তারপরে আবার যদি সকালে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখটা আবার ধুই তাহলে কিন্তু আমার ঠান্ডা লেগে যাবে। তো ওই জন্যই ভাবলাম এত সকাল সকাল আমি আর করব না। তো ওই জন্যই এখন এই যে দেখো টিস্যু দিয়ে মুখটাকে একটুখানি হাত মুখগুলোকে ক্লিন করে নিচ্ছি। সকালে কিন্তু আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল, আর আমাদের ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। একটু পরেই তোমাদের সাথে শেয়ার করব যে কি ব্রেকফাস্ট দিয়েছিল না দিয়েছিল সকালে। তো এখন দেখো ট্রেনে এতজনের মাঝখানে আমাকে সান্ত্বনা দিচ্ছে বড়বাবু। সত্যি একটা মেয়ের না বিয়ের পর স্বামীর থেকে আপন কেউ হয় না। তোমাদের দাদাভাইকে আমি বললাম যে আমার না কানটা যে ফুরিয়েছিল, মানে কানটা তো তোমরা দেখতেই পেলে, কালকে এসছি ডাক্তারবাবুর কাছ থেকে, তো ব্যথা করছিল, মানে রাতে এমন শুয়েছি না, মানে ঘুমিয়েছিলাম যে, তো ওইখানে ব্যথা করছিল আর একটুখানি ব্লাড বেরিয়েছে। তো ওটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম, দিয়ে তোমাদের দাদাভাই দেখে বলল যে হ্যাঁ একটুখানি ব্লাড বেরিয়েছে, তবে ঠিক আছে, অসুবিধা নেই। আর আমার না ওষুধ দিয়েছিল ওইখান থেকে, কিন্তু ওষুধটা না ট্রেনে খেতে পারিনি। কেন বলো তো, ওষুধগুলোকে একেবারে ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এখন দেখে নাও আমাদের সকালের ব্রেকফাস্টে কি দিয়েছিল। তো এই যে দেখো দুটোই কিন্তু ননভেজ অর্ডার করেছিলাম। এই যে ব্রেড দিয়েছিল, আর ডিমের অমলেট দিয়েছিল, আর একটুখানি আলু আর মটরশুঁটি ফ্রাই দিয়েছিল, আর এই যে দেখো টমেটো সস একটা দিয়েছে, আর এটাতে দেখো চায়ের কিড আছে, আর এটাতে গরম জল করে ফুটিয়ে দিয়েছিল দুজনের দুটো। তো চলো এখন আমি ব্রেডটাকে আর ডিমের অমলেটটাকে রেডি করে নিই, দিয়ে রেডি করে তারপরে খাবো। আর এটাতে দেখো বাটার দিয়েছে চামচে, এখন আমি ওই ব্রেডের উপরে বাটারগুলোকে লাগিয়ে দিচ্ছি বেশ ভালোভাবে। তো চলো এটাকে আমি এখন রেডি করে নিই, তারপরে খাবো। তো এই যে দেখো এখন আমি রেডি করে নিয়েছি এটাকে। তো এখন আমি খেয়ে নিই, খাওয়ার পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, কেমন? না না আমি এসেছিলাম, অত থোড়ি মনে আছে আমি 2 ঘন্টার জন্য ঢুকেছিলাম। আমি যাই, আমি অটোর কাছে যেয়ে তোকে কথা বলবো। তো আমাদের ট্রেনটা এখন দিল্লিতে প্ল্যাটফর্মে পৌঁছে গেছে। তো লাগেজগুলোকে এই যে দেখো সিটের তলা থেকে যেখানে যেখানে রেখেছিলাম ওইখান থেকে তোমাদের দাদাভাই বের করছে। আর এই ব্যাগটার মধ্যে যে সবজিপাতি দিয়েছিল না, তো ব্যাগটার মধ্যে নিচ থেকে না মানে কেমন একটা যেন ভেজা ভেজা হয়ে গেছে। তো ওটাই তোমাদের দাদাভাই দেখছিল যে কিছু ফেটে টেটে গেছে নাকি। एक ना एक दिन आना है तुमको, दिल को मेरे है ये एतबार, मैं खुदा से तेरे सिवा कुछ और ना मांगूंगा, कभी तुम ही याद मेरी आई, कितनी सी बात समझ जाना। তো চলো এখন আমরা ট্রেন থেকে নেমে পড়ি, নেমে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে দেখো আমরা ট্রেন থেকে এখন নেমে পড়েছি, দিল্লিতে প্ল্যাটফর্মে নেমে পড়লাম। তোমাদের দাদাভাই একটা ব্যাগ এখানে রেখে দিয়ে গেছে, আবার একটা ব্যাগ আনতে গেছে। ওই যে দেখো তোমাদের দাদাভাই ট্রেন থেকে নামছে আর একটা ব্যাগ নিয়ে। একটা ব্যাগ অলরেডি আমার সাথে, মানে আমি নামাইনি, আমি তো নামাতে পারি না, তো ওই জন্যই তোমাদের দাদাভাই বের করে, মানে আমি দাঁড়িয়েছি ব্যাগটার কাছে, দিয়ে এই যে আবার একটা ব্যাগ আনতে গিয়েছিলো। তো এখন
আমরা যাব বলতে আমাদের এখান থেকে যে ট্রেনটা আছে মাত্র 1 ঘন্টার পরই কিন্তু আমাদের আর একটা ট্রেন ছিল এখান থেকে আমরা যেখানে যাব, কিন্তু ট্রেনটা না মানে লেট হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে, মানে কি বলবো। তো যাই হোক চলো, লেট হলেও তো ফিরতে হবে তাই না কোয়ার্টারে, তো যেরকম হোক ফিরবো, দেখা যাক পরের ব্লগে দেখতে পাবে কেমন কিভাবে ফিরলাম না ফিরলাম। তো চলো, হাওড়া থেকে দিল্লি আমাদের ট্রেন জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের এই ট্রেন জার্নিটা দেখতে তোমাদের কার কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কার কার জার্নি করতে ভালোবাসো বা জার্নি ভালো লাগে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। আমার তো জার্নি খুব একটা খারাপ লাগে না, আমার তো ভীষণই ভালো লাগে, কেননা আমি ট্রেনে বলো বাসে বলো ট্রাভেল করতে কিন্তু ভীষণ ভালোবাসি। অনেকে বলে শরীর অসুস্থ করে বা বমি টমি হয়, আমার কিন্তু কিছুই হয় না। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নিও। চলো টাটা, সবাইকে ভালো থেকো। आना है